সাধারণত বৈশাখের প্রথম অমাবস্যা বা পূর্ণিমার পরে মৌসুমের প্রথম বৃষ্টি আর পাহাড়ি ঢল নামলে হালদার বাঁকে ডিম ছাড়ে মা মাছ। আর তাই সোমবার বিকেল থেকেই মা মাছের ছাড়া ডিম সংগ্রহের অপেক্ষায় ছিল হালদাপাড়ের জেলেরা। রাত 1:30টার দিকে বৃষ্টি না থাকলেও ভরা জোয়ারে ডিম ছাড়ে মাছ। সারা বছরের অপেক্ষা মুহূর্তেই পরিণত হয় ডিম সংগ্রহের উৎসবে। তবে এবছর ডিম কম পাওয়ায় হতাশ জেলেরা। উজানের দিকে কিছু ডিম পাওয়া গেলেও ভাটির দিকে সংগৃহীত ডিমের পরিমাণ 1/3-এরও কম। গত বছর বাড়ছিল, এই বছর তো বাড়ার কথা ছিল, কিন্তু ওই ঋতুর পরিবর্তনে এখনো ডিমটা আমরা সুষ্ঠুভাবে হচ্ছে না এবং ওই ঝড় বৃষ্টি কম প্রাকৃতিক হচ্ছে না বলে তো মানে এটা একটু আমাদের ক্ষতি হচ্ছে। এবারে কিন্তু আমরা যেটা আশা করছিলাম ঠিক ততটুক না, কারণ এই যে বৃষ্টি নাই। হালদা বিশেষজ্ঞরা মনে করছেন অব্যাহত দূষণ আর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ না থাকায় কাঙ্ক্ষিত ডিম পাওয়া যাচ্ছে না। যেই এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো থাকার কথা ছিল, আসলে গতকাল যে ডিম ছাড়ছে ওই রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন নাই, এবং সেই কারণে অন্যান্য বছর আমরা 400-500 নৌকা যদি নদীতে দেখি, আজকে আমি নৌকা পেয়েছি মাত্র 250 থেকে 300 মতো নৌকা হবে, যার জন্য ডিম সংগ্রহকারীরা প্রস্তুত না। মৎস্য অধিদপ্তরের হিসেবে হালদা নদী থেকে সংগ্রহ করা ডিম দেশের মিঠা পানির পোনার চাহিদা মেটায় 30%। আর এই ডিম থেকে প্রতি বছর উৎপাদন করা হয় অন্তত 800 কোটি টাকার কার্প জাতীয় মাছ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।